হ্যালো বন্ধুরা, আমি টেকনোলজি শাসন। আজকে আমি আপনাদের একটি ওয়্যারলেস মাইক্রোফোনের আনবক্সিং এবং রিভিউ করে দেখাবো। মাইক্রোফোনটির নাম WM2c, যেটি অডিও ব্র্যান্ডের একটি ওয়্যারলেস মাইক্রোফোন ফর টাইপ সি ডিভাইস। এখানে WM2c হওয়ায় এটি সি টাইপ ফোনের জন্য, এবং এই মাইক্রোফোনটির আরেকটি ভেরিয়েন্ট আছে যা আইফোনে ব্যবহারের জন্য, যার নাম WM2i। নামের সাথে সাথে তাদের দামেরও পার্থক্য আছে, সেটি আমি ভিডিওর শেষে বলে দেবো। আমি বিডিশপ থেকে মাইক্রোফোনটি কিনেছিলাম এবং তারা অনেক ভালো মতো প্যাকেজিং করে পাঠিয়েছে। উপরের প্যাকেটটি খুললে আমরা মাইক্রোফোনের প্যাকেটটি দেখতে পাবো। এই প্যাকেটের ভিতরে একটি ম্যানুয়াল এবং একটি পাউচ পেয়ে যাব, যার ভিতরেই আছে আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি। এখানে আমরা একটি চার্জিং কেবল, একটি ট্রান্সমিটার এবং একটি রিসিভার পেয়ে যাব। এখানে তারা চার্জিং কেবল হিসেবে টাইপ সি কেবল প্রোভাইড করেছে, যেটি আমার কাছে পার্সোনালি একটি ভালো দিক মনে হয়েছে। মাইক্রোফোনটির প্রাইস কম হলেও এই প্যাজেটে পাউচটি অসাধারণ লেগেছে আমার কাছে। যদিও এটি ওয়াটারপ্রুফ না, তারপরেও এটির জন্য আপনি আমার মাইক্রোফোনটি সুরক্ষিতভাবে ক্যারি করতে পারবেন, এবং এর দুই পাশে দুটি আলাদা কম্পার্টমেন্ট থাকায় আপনার সহজে মাইক্রোফোন ও রিসিভারটি আলাদা জায়গায় রাখতে পারবেন। ট্রান্সমিটারটির একদম উপরে আমরা দেখতে পাবো আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি, সাথে উপরে সুন্দর করে অডিও এর ব্র্যান্ডিং করা আছে, এবং এখানে একটি এলইডি দেওয়া আছে যেটি চার্জ হলে অথবা মাইক্রোফোনটি অন থাকলে জ্বলে থাকবে। ট্রান্সমিটারটি এক পাশে টাইপ সি পোর্ট আছে এটি চার্জ করার জন্য, এবং নিচের দিকে একটি ক্লিপ আছে শার্টে অথবা যে কোনো জায়গায় হোল্ড করার জন্য, এবং একটি বাটন আছে। এই বাটনটির মাধ্যমে আমরা এটি রিসিভারের সাথে কানেক্ট করতে পারবো। এই ট্রান্সমিটারটি চার্জ করতে সময় লাগে অ্যারাউন্ড 1.5 ঘন্টার মতো, এবং ফুল চার্জে এটি 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ দেয়। রিসিভারটির ডিজাইন একদম মিনিমাল, এর উপরে অডিও এর ব্র্যান্ডিং করা এবং নিচে টাইপ সি রিসিভার লেখা, এবং এর ভিতরে একটি টাইপ সি জ্যাক আছে যেটি কানেক্ট করতে হবে আমাদের ফোনের সাথে, এবং এক পাশে একটি এলইডি লাইট আছে যেটি ফোনের সাথে কানেক্ট করলে ব্লিঙ্ক করা শুরু করে। এটি চার্জ করার প্রয়োজন পড়ে না, কারণ এটি ফোন থেকেই পাওয়ার নিয়ে কাজ করে। আমি বিডিশপ থেকে প্রোডাক্টটি কিনি, এবং বিডিশপের পেজ থেকে পাওয়া স্পেসিফিকেশন থেকে আমরা কিছু জিনিস জানতে পারি, যেমন ব্র্যান্ড অডিও, প্রোডাক্ট নেম ওয়্যারলেস মাইক্রোফোন, টাইপ অফ মাইক্রোফোন হচ্ছে ক্যাপাসিটিভ, ডিরেক্টিভিটি হচ্ছে অমনিডিরেকশনাল, এবং ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে 50 হার্টজ থেকে 18 কিলো হার্টজ, এসএলআর হচ্ছে 64 ডিবিএম, এবং ওপেন ব্যারিয়ার ফ্রি এফেক্টিভ ডিস্টেন্স হচ্ছে 20 মিটার, মানে ওপেন জায়গায় 20 মিটার পর্যন্ত আমরা ইউজ করতে পারবো, এবং হিউম্যান বডি ব্যারিয়ার ডিস্টেন্স হচ্ছে 7 মিটার, মানে অনেক মানুষ থাকলে সেখানে 7 মিটার পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। চার্জিং টাইম 1.5 ঘন্টা, এবং চার্জ থাকবে অ্যারাউন্ড 5.5 ঘন্টার মতো, এবং চার্জিং ইনপুট হচ্ছে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার। আমরা প্রথমে ট্রান্সমিটারটি অন করলে দেখব যে এলইডি ব্লিঙ্ক করতেছে। এমত অবস্থায় রিসিভারটি জাস্ট ফোনের টাইপ সি পোর্টের সাথে কানেক্ট করলেই অটোমেটিক রিসিভারটি এবং ট্রান্সমিটারটি পেয়ার হয়ে যাবে, এবং আমরা এটি ব্যবহার করা শুরু করতে পারবো। এই মাইক্রোফোনটির আমার কাছে যদি প্রাইসের চিন্তা করি সেক্ষেত্রে কনস খুবই কম মনে হয়েছে, প্রোজে বেশি মনে হয়েছে। তারপরে কিছু কনস বলতে চাই। প্রথম যে কনসটা, এটা সরাসরি মাইক্রোফোনের কনস না, বাট এটা একটা কনস এই জন্য আমি বলতেছি, সেটা হচ্ছে মাইক্রোফোনটি সব ধরনের ফোনে আপনি ইউজ করতে পারবেন না। যেগুলো ফোনে এক্সটার্নাল মাইক্রোফোন সাপোর্ট করে আপনি শুধু সেগুলো ফোনেই এই মাইক্রোফোনটি ইউজ করতে পারবেন। শুধু এই মাইক্রোফোন না, যে কোনো মাইক্রোফোনই ইউজ করতে পারবেন না এই ধরনের ফোনে যেগুলো ফোনে এক্সটার্নাল মাইক্রোফোন সাপোর্ট করে না। যেমন আমি ইউজ করি হচ্ছে OnePlus 9R, সেক্ষেত্রে এই মাইক্রোফোনটি এই ফোনে সরাসরি সাপোর্ট করে না। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, বা আমি যেটা করি, বা ম্যাক্সিমাম মানুষ যেটা করে, সেটা হচ্ছে একটা এক্সট্রা অ্যাপ ডাউনলোড করে, যেটার নাম হচ্ছে ওপেন ক্যামেরা অ্যাপ। সেই অ্যাপ দিয়েই আমরা ইউজ করি। আর যেটা সমস্যা হয়, ওপেন ক্যামেরা অ্যাপে আপনি সব ফিচার পাবেন না, এবং এই অ্যাপের কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি, যেটা আপনি ফোনের বাই ডিফল্ট অ্যাপ দিয়ে করতে পারবেন। সো এটা একটা আমার কাছে কনস মনে হয়েছে। এবং আরেকটা যেটা কনস মনে হয়েছে, এটার সাউন্ড কোয়ালিটি একটু লো। যদিও আমি যদি প্রাইসের সাথে তুলনা করি তবে এটা প্রোজ ধরা হয়, বাট অনেকে মনে করতে পারেন যে সাউন্ড কোয়ালিটি আহামরি অনেক ভালো, সেটা না। সো এটা একটা কনস মনে হয়েছে। এবং আরেকটা যেটা কনস মনে হয়েছে এই মাইক্রোফোনটি, সেটা হচ্ছে এই মাইক্রোফোনের সাথে আপনি উইন্ড স্ক্রিন ফোম বা উইন্ডশিল্ড ফোম যেটা করে সেটা লাগাতে পারবেন না। যেমন K8 বা
K9 মাইক্রোফোন আমরা লাগাইতে পারি, অথবা WM1 যেটা লাগাইতে পারি, এরকম কিছু লাগাইতে পারবেন না। সেক্ষেত্রে আই থিঙ্ক বাতাসের একটা নয়েজ আসতে পারে। এরপরে আমি চলে যাবো প্রোসের দিকে। এর অনেক প্রোস আছে, যেমন সর্বপ্রথম প্রোসের হচ্ছে প্রাইস মাত্র 1000 টাকার রেঞ্জে আপনি একটু ওয়্যারলেস মাইক্রোফোন পাচ্ছেন। এটা কিন্তু চিন্তা করা যায়, মানে যাইতো না কিছুদিন আগ পর্যন্ত। কেননা আমরা যদি ওয়্যার মাইক্রোফোন দেখি, সেই ওয়্যার মাইক্রোফোন একটা আছে WM1, যেটা আমার কাছে পার্সোনালি অনেক নয়েজি মনে হয়। তারপরেও কিন্তু এটার প্রাইস 1000 টাকার মতো। আর এই মাইক্রোফোনটা ওয়্যারলেস মাইক্রোফোন, তাও নয়েজ আসতেছে না। সেকেন্ড যদি বলি সাউন্ড কোয়ালিটির কথা, যেটা আমি কোনসের ক্ষেত্রেও বললাম, যে সাউন্ড কোয়ালিটি আমার কাছে একটু নর্মাল মনে হইলেও আপনি যদি প্রাইসটা চিন্তা করেন, সেক্ষেত্রে এটা কিন্তু অনেক ভালো আপনাকে সাউন্ড দিবে। আরেকটা যদি আমি প্রোস বলি, সেটা হচ্ছে এটার পাউচটা। এই পাউচটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। এই পাউচটা থাকায় আপনি খুব সহজে এটা ক্যারি করতে পারবেন। আরেকটা যেটা আমার কাছে প্রোস মনে হয়েছে, সেটা হচ্ছে যে এটা কিন্তু প্লাগ অ্যান্ড প্লে মাইক্রোফোন। আপনি আপনার ফোনের সাথে প্লাগ করার সঙ্গে সঙ্গে আপনি ইউজ করতে পারবেন, কোনো ড্রাইভার ইনস্টল করা বা অন্য কোনো কিছু ঝামেলা বা এক্সট্রা কোনো কানেক্টর কেনার কোনো ঝামেলা নাই। সো এই জিনিসগুলো আমার কাছে প্রোস মনে হয়েছে। তো এই পার্টটা হচ্ছে মাইক টেস্টিংয়ের একটা পার্ট। তো মাইক টেস্ট করার জন্য আমি ক্যামেরার সামনে আসলাম এবং ভ্লগ আকারে আমি মাইকের টেস্টিং করতেছি। এর কারণটা হচ্ছে আই থিঙ্ক এই মাইক্রোফোনটা ম্যাক্সিমাম মানুষ ব্লগের জন্যই নেবে। সো ব্লগে কীরকম হয় এটা দেখানোর জন্যই আমি হাতে মোবাইলটা নিয়েছি এবং নিয়ে ভিডিও করতেছি। এবং একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে উপরে কিন্তু আমার ফ্যান দেওয়া আছে। ফ্যানটা দিয়ে রেখে আমার রেকর্ড করার কারণ একটাই, সেটা হচ্ছে বাইরে যখন আমরা রেকর্ড করবো তখন কিন্তু অনেক বেশি বাতাস আসবে বা অনেক বেশি সাউন্ড আসবে। এবং এই মাইক্রোফোনের আরেকটা যেটা দিক সব জায়গাতে হাইলাইটস দেখতে, সেটা হচ্ছে এটা নাকি নয়েজ ক্যান্সেলেশনটা খুব ভালো। তো এই কারণে আমি ফ্যান দিয়ে রেকর্ডটা করতেছি, যা সেটা দেখার জন্য যে এটা আসলে নয়েজ ক্যান্সেলেশনটা কীরকম। আমি যেহেতু বাইরে যেতে পারতেছি না এখন, সো এই কারণে ঘরের ভিতরেই এই রেকর্ডটা করতেছি। এবং আপনি দেখবেন এখানে কিন্তু আমার কলারে মাইক্রোফোনটা প্লাগ ইন করা আছে। এবং এখানে কিন্তু একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে এখানে যে এলইডিটা কিন্তু ব্লিঙ্ক হচ্ছে না, জাস্ট আলোটা জ্বলে আসে। এই কথাটা আমি আগে বলছিলাম যে যখন আপনি কানেক্ট করবেন তখন এটা ব্লিঙ্ক করবে, এবং ফোনের সাথে কানেক্ট হয়ে গেলে বা পেয়ার হয়ে গেলে এটা কিন্তু ব্লিঙ্ক হবে না। সো এটাই ছিল আমার মাইক্রোফোন টেস্টিংয়ের পার্টটা। আপনারা শুনে বুঝতে পারতেছেন যে সাউন্ডটা কীরকম হবে। টাইপ সি ফোন এবং আইফোনের জন্য আলাদা আলাদা প্রাইস আপনাকে পে করতে হবে। আইফোনটির দাম বিডি শপে আপাতত 1390 টাকা, এবং টাইপ সি যেই ভ্যারিয়েন্টটা, সেটার দাম 1000 টাকা। লেটেস্ট প্রাইস দেখতে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ভিজিট করতে পারেন। আমি অনেকদিন আগে মাইক্রোফোনটি পারচেস করলেও কিছু পার্সোনাল প্রবলেমের জন্য ভিডিও মেক করতে পারি নাই, কিন্তু লাস্ট কয়েকদিনে মাইক্রোফোনটি ইউজ করে ভিডিওটি মেক না করে পারলাম না। আমার কাছে এই বাজেটের ভিতর এটি একটি বেস্ট চয়েস মনে হয়েছে। যদিও সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো না, যেটা আমি অলরেডি বলেছি, কিন্তু যদি আপনি বাজেট হিসাব করেন, তবে পার্সোনালি আমি বাজেট হিসাবে সাউন্ড কোয়ালিটি অনেক বেশি স্যাটিসফাই। এই ছিল আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।